শুভেন্দু অধিকারী রাস্তায় যেতে যেতে ওই এলাকায় থাকা মায়েদের কি বলছেন শুনুন। হিন্দু এক থাকবেন, সমস্ত হিন্দু এক থাকবেন, হিন্দুদের বাঁচার লড়াই এবং ক্ষমতা থাকলে সিঁদুর গলার তুলসী কিচ্ছু থাকবে না। রাজি তো সবাই? সব হিন্দু এক থাকবেন তো? বাকিটা হবে লঙ্কার জ্বালাবো, ধোঁয়া ঢুকাবো নাকে। শাহজাহান মোল্লার, কাদের মোল্লা। আমার নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই যে বলতে পারেন কাতর প্রার্থনাই বলুন, কারণ আজকে প্রার্থনা ছাড়া তো কিচ্ছু নেই হিন্দু সমাজের কাছে। হিন্দু সমাজের ভালোর জন্য হিন্দু সমাজের কাছে প্রার্থনা করছেন বিজেপির বিভিন্ন নেতারা। শুভেন্দু অধিকারী বারংবার বোঝানোর চেষ্টা করেছেন যে এক থাকতে হবে, এক হতে হবে, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দুদের সবাইকে এক জায়গায় থাকতে হবে, কোনো বিভেদ নাই, হিন্দুদের মধ্যে কোনো বিভেদ থাকলে হবে না। তবে আজকে অস্তিত্ব রক্ষার লড়াই, অস্তিত্ব রক্ষার লড়াই যেমন বাংলাদেশে রয়েছে ঠিক তেমন যেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে। কারণ আপনারা দেখেছেন মুর্শিদাবাদের ঘটনা, সন্দেশখালীর ঘটনা যেটা হয়েছে, সন্দেশখালী যে অত্যাচার হয়েছিল, শাহজাহান শেখ যে করেছিল, সেটা আজকে প্রমাণিত হয়ে যায়। কারণ অনুব্রত মণ্ডলের কথা অনুযায়ী, অনুব্রত মণ্ডল যদি একজন আইসিকে বলতে পারে তোর বউকে কি দেখতে সুন্দর, আপনার বউটাকে খুব দেখতে সুন্দর, মাকে নিয়ে যদি গালাগালি দিতে পারে, সেই অনুব্রত মণ্ডল যদি একজন ওরকম নেতা হয়ে বলতে পারে, তো শাহজাহান শেখের মতো ছেঁচড়া নেতারা কি না কি বলবে। মেয়েদের যে তুলে নিয়ে যেত না, এটা যে সত্যি ছিল যে তুলে নিয়ে যেত, এটা যেন সত্যি ছিল, এটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। কারণ অনুব্রত মণ্ডলের প্রত্যেকটা বক্তব্য, অনুব্রত মণ্ডলের প্রত্যেকটা বক্তব্য বুঝিয়ে যায় যে শাহজাহান শেখের মতো লোকেরা অনুব্রত মণ্ডলের ধাপে 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 নিচুর তলায় এসে এইরকম শাহজাহান শেখ তৈরি হয়।